আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি চার্জার রিভিউ করব। তো আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি মূলত IMX B6 এসি চার্জারের বক্স। তো IMX B6 এসি হলো একটি 80 ওয়াটের ডুয়াল পাওয়ার চার্জার। এটি আপনারা ডিসি ইন করতে পারবেন, ডিসি পাওয়ার দিয়েও চালাতে পারবেন, আবার সরাসরি এসি দিয়েও চালাতে পারবেন। এখানে এর ডিটেলস দেওয়া আছে। এর মাধ্যমে আপনারা লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার, লিথিয়াম ফেরাইড ব্যাটারি 1 থেকে 6 সেল পর্যন্ত চার্জ করতে পারেন। লিথিয়াম ক্যান্ডিয়াম, তারপরে লেড অ্যাসিড বোল্ট ও চার্জ করতে পারবেন এর মাধ্যমে। বক্স করলে সাধারণত এরকম একটি ইউজার ম্যানুয়াল পাবেন। এর মাধ্যমে আপনার এটির সেট আপ দিয়ে কিভাবে চার্জ করতে সে সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে। সাথে এরকম কিছু কানেক্টর পাবেন ব্যাটারি চার্জ করার জন্য। আর এরকম একটা XT60 বা টি কানেক্টর সহ এরকম একটা কানেক্টর পাবেন। আর একটা এসি কোড পাবেন 2 পিন প্লাগের। আর এই হলো মূল চার্জারটি। তো এখানে বড় করে লেখা আছে IMX B6 AC। আর এখানে একটি LCD ডিসপ্লে দেওয়া আছে। আর এখানে 4টি বাটন দেওয়া আছে। এর একটি হলো ব্যাটারি টাইপ সিলেক্ট করার জন্য অথবা চার্জ স্টপ করার জন্য, আর একটা স্ট্যাটাস, নেক্সট এবং ব্যাকওয়ার্ডের জন্য, একটা স্টার্ট বা এন্টারের জন্য। আর এখানে এখানে 2 থেকে 6 সেলের ব্যালেন্স জ্যাকটি দেওয়া আছে। আর এখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ কানেক্টর দেওয়া আছে, যেটি কানেক্টর এই কেবল কানেক্টরের সাথে সংযোগ হয়। আর এখানে 220 ভোল্ট ইন করার জন্য একটি প্লাগ দেওয়া আছে। আর এখানে একটি ডিসি ইনের জন্য প্লাগ দেওয়া আছে। আর এর ভিতর যথেষ্ট কাটিং করা আছে। আর এটা পুরোটাই অ্যালুমিনিয়াম বডি, যার কারণে চার্জারটা আপনি অনেকক্ষণ চালালে হিট হয় না তেমন একটা। আর হিটসিং বলতে পারেন পুরো চার্জারটাই জুড়ে। এটিকে পাওয়ার অফ করার জন্য আমাদের এই কেবলটিকে এখানে কানেক্ট করতে হবে। আর এই দুইটি আউটপুটে কানেক্ট করতে হবে। আর বাকি এখানে XT60 বা XT30 কানেক্টর থাকে, যেখানে আমাদের ব্যাটারি কানেক্ট হয়। আর এটাকে আমাদের 220 ভোল্টে ইন করে দিতে হবে। তো যখনই আমরা এটা আমাদের এসি প্লাগে ইন করব, আপনি এখানে দেখতে পারবেন যে এর পাওয়ার চলে এসেছে। এখন আমাদের এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। এখানে আপনারা 2 থেকে 6 সেল পর্যন্ত লিপো কানেক্ট করতে পারবেন। আমি একটি 4 সেল কানেক্ট করে এর অপারেশনগুলো দেখিয়ে দিছে। তো 4 সেলের জন্য আমাদের ব্যালেন্স জ্যাক হলো এটি। এটি জাস্ট এভাবে কানেক্ট হবে। দেন প্রোগ্রামে এন্টার করার জন্য এখানে ফার্স্ট আমাদের ব্যাটারি টাইপে ক্লিক করতে হবে। এখানে আপনার লিফো বা লিথিয়াম আয়ন, লিথিয়াম ক্যান্ডিয়াম সবকটা ব্যাটারি সিলেক্ট করতে পারবেন। এখানে পিবি লেড অ্যাসিড ব্যাটারি, তারপর সেভ ডাটাতে আছে। আর লোড দিতে পারবেন। এখানে আপনারা চাইলে এটি লোড হিসেবেও ব্যবহার আউটপুটে লোড হিসেবে চালাতে পারবেন এই অপশনটি সিলেক্ট করে। তো প্রোগ্রামের আমরা যদি এখানে ব্যাটারি টাইপে ক্লিক করি, এখানে আমরা যেহেতু এটি একটি 4 সেলের লিপো ব্যাটারি, আমরা এখানে লিপোতে ক্লিক করব। দেন এন্টারে যাব। তারপর এখানে আপনারা চার্জ বা ডিসচার্জ রেট করতে পারবেন। যেমন লিপো ব্যালেন্স চার্জ করবো আমরা এখানে। আমি সব সময় আপনাদের রিকমেন্ড করবো আপনারা লিপোকে ব্যালেন্স চার্জ করবেন। তারপর ফাস্ট চার্জ আছে, এটি করবেন। এটি যদি করতে চান করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি হেলথ কমে যাবে।
দেন হচ্ছে আপনারা যদি ব্যাটারি অনেক দিন চালাবেন না আর কি, রেখে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে স্টোরেজ মোডে হচ্ছে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে চাইলে ব্যাটারি আপনার ডিসচার্জ করতে পারবেন এর মাধ্যমে। তো আমরা এখানে করব লিপ অফ ব্যালেন্স চার্জ। এখানে হচ্ছে আমরা 1 এম্পিয়ার সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে আমরা 1 এম্পিয়ার সিলেক্ট করব। আমাদের ব্যাটারির এমএএইচ হলো 1500 এমএএইচ, বাট এখানে হচ্ছে আমরা এটা চাইলে 1.5 এম্পিয়ারও চার্জ করতে পারবো, বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনারা 1500 এমএএইচ এর ব্যাটারিগুলো 1 এম্পিয়ার বা 1.2 এম্পিয়ারে চার্জ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যাটারি সেল ভালো থাকবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখানে যেহেতু আমাদের এটা 4 সেলের ব্যাটারি, এখানে হচ্ছে আমরা 4 সেল সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে 14.8 ভোল্ট হবে। দেন হচ্ছে আমাদের এন্টারে ক্লিক করে আমাদের চার্জিং স্টার্ট করার জন্য হচ্ছে এই বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। তো এখানে হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট হচ্ছে ব্যাটারিটি চেক করবে, তারপর হচ্ছে আমরা এখানে রেটিং দেখাবো। সেল রেটিং হচ্ছে 4 সেল। তো এখানে যদি আমরা এই বাটনটি ক্লিক করি, দেন হচ্ছে আমাদের চার্জের স্টার্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের টাইমিং শো করবে, আর এখানে হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখাবে, আর কত এম্পিয়ারে চার্জ হচ্ছে সেটি দেখাবে। আর এখানে হচ্ছে আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে প্রতিটি সেলের ভোল্টেজ দেখতে পারবেন যে কত ভোল্টেজ আছে। এখন যদি আপনারা স্টপ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই বাটনটি ক্লিক করবেন। আর যদি আপনারা ডিসচার্জ করতে চান, নেক্সটে যাবেন। অনেকদিন যদি ব্যাটারি রেখে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে স্টোরেজ মোডে যেয়ে তারপর হচ্ছে আপনার এখানে 1 এম্পিয়ারে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের 4 সেল, আমরা 4 সেল সিলেক্ট করে নেব। দেন এখন যদি আমরা এন্টারে ক্লিক করি, ব্যাটারি চেক আপ হবে। এখন যদি আমরা এন্টার করি, তাহলে হচ্ছে আমাদের ব্যাটারিটি স্টোরেজ মোডে চার্জ হবে। এখানে যদি এটি চার্জ হওয়ার প্রয়োজন হয়, তাহলে এটি চার্জ হবে, আর যদি ব্যাটারিতে ভোল্টেজ বেশি থাকে, তাহলে হচ্ছে ডিসচার্জ হবে। আমরা স্টপ করে দিব। স্টপ হয়ে গেল। তো সাধারণত হচ্ছে আমরা ব্যালেন্স চার্জ করে থাকি ব্যাটারিতে। তো ব্যালেন্স চার্জ করার জন্য হচ্ছে এখানে ক্লিক করবেন। তো এই ছিল আজকে একটি ছোট শর্টকাট রিভিউ। তো হচ্ছে আপনারা যদি এই চার্জারটি কিনতে চান, এর দাম হচ্ছে অ্যারাউন্ড এখন 3200 টাকার মতো পরে নিও। যাদের বাজেট আছে এরকম, তারা হচ্ছে এই চার্জারটি নিতে পারেন। আর যদি আপনাদের বাজেট আরও বেশি থাকে, আপনার হচ্ছে ISDT Q6 ন্যানো নিতে পারেন, বা হচ্ছে টুলকিট RCর আরও কোনো ভালো ডিজিটাল চার্জার নিতে পারেন। আর আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করবো, আপনারা যদি FPV ব্যাটারি ইউজ করেন, তো সেক্ষেত্রে হচ্ছে একটি ভালো চার্জার নিন। এগুলোর দাম হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 4500 বা আরও বেশিও আছে। এটা হচ্ছে আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করে।